আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে আমরা ক্র্যাক কোর্স অন বিমের লাস্ট পার্টে চলে এসেছি। প্রথম পার্টে আমরা বেসিক থিওরি নিয়ে আলোচনা করেছি, সেকেন্ড পার্টে সিঙ্গেল রেইনফোর্স, থার্ড পার্টে আমরা ডাবল রেইনফোর্স নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব হলো টি বিম নিয়ে। তো টি বিম কি? টি বিম হলো আমাদের যদি আমরা স্ল্যাব এবং বিমকে মনোলিথিক্যালি কাস্ট করি, সেই ক্ষেত্রে যে বিমটা আমাদের ক্রিয়েট হয় সেটাই হলো আমাদের টি বিম। তাহলে টি বিমের আমাদের অ্যানালাইসিস এবং হলো ডিজাইনের ক্ষেত্রে আমরা বোথ ইউএসডি মেথড ইউজ করেছি। কারণ ডাব্লিউএসডি মেথডে আমরা কখনো টি বিম ওইভাবে ডিজাইন করি না, বা এখন ডাব্লিউএসডি মেথড খুব একটা বেশি ইউজ হয় না। তো আমাদের অ্যানালাইসিস এবং ডিজাইন উভয় ক্ষেত্রে আমাদের সবচাইতে ইম্পর্টেন্ট যে পার্ট এবং ফার্স্ট পার্ট সেটা হলো ফ্ল্যাঞ্জ উইথ। তাহলে আমাদের একটা টি বিমের টোটাল দুইটা পার্ট থাকে। এটা যদি আমাদের একটা টি বিম হয়, তাহলে এর টোটাল আমাদের দুইটা পার্ট আছে। আমাদের উপরে যে পার্টটা এটাকে আমি বলেছি হলো ফ্ল্যাঞ্জ, এবং আমাদের নিচের যে পার্টটা এই পার্টটাকে আমি বলেছি ওয়েব। তাহলে ফ্ল্যাঞ্জ উইথটা হলো কোনো একটা টি বিমের যে ফ্ল্যাঞ্জের যে উইথটা থাকে এটাই হলো আমাদের ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইথ। তাহলে ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইথ আমরা বের করতে পারি হলো তিনটা প্রসেসে। একটা হলো বি ইজ ইকুয়াল টু এল ডিভাইডেড বাই 4। এল যেটা সেটা হলো আমাদের যে স্প্যান লেন্থটা থাকে সেটা হলো এল। বি ইজ ইকুয়াল টু 16 এইচএফ। এইচএফ হলো থিকনেস অফ দ্য ফ্ল্যাঞ্জ, এবং বিডব্লিউ হলো আমাদের উইথ অফ দ্য ওয়েব, এবং বি ইজ ইকুয়াল টু সেন্টার বাই সেন্টার স্পেসিং। এই তিনটার ভেতর যেটা সবচাইতে কম হয় সেটাকে আমরা হলো ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইথ হিসেবে ধরে নিই। তাহলে তারপর আমাদের স্টেপ 2 তে যেটা আসছে অ্যানালাইসিসে, সেটা হলো আমাদের এএস টাকে বের করতে হবে, এটাকে বের করতে হবে। এই এটাকে বের করার মাধ্যমে আমি দেখতে পারবো যে আমার এটা টি বিম নাকি টি বিম না। এ যদি আমাদের থিকনেস অফ দ্য ফ্ল্যাঞ্জের চেয়ে বেশি হয় তাহলে টি বিম আমার দরকার, যদি কম হয় তাহলে আমরা সিঙ্গেল রেইনফোর্স বিম দিয়ে আমাদের অ্যানালাইসিস কাজটা শেষ করতে পারি, সেটাকে আমরা ফলস টি বিম বলছি আমাদের অ্যানালাইসিস পার্টের ক্ষেত্রে। আমাদের স্টেপ 3 তে যেটা আসতেছে সেটা হলো আমাদের মোমেন্ট বের করতে হবে। আমরা এএসএফ অর্থাৎ আমাদের ফ্ল্যাঞ্জ এরিয়াতে কি পরিমাণ স্টিল লাগবে সেটা হলো এএসএফ। এএসএফ আমরা বের করব, তারপরে সেই এএসএফ কে ধরে মোমেন্ট অন ফ্ল্যাঞ্জে কতটুকু মোমেন্ট আমার রেজিস্ট করতেছে সেটা বের করলাম, ক্যাপাসিটি। তারপর আমরা এ বের করব, এবং নেক্সট আমরা হলো এম2 বের করব। তারপরে আমরা কি করব, এম ইজ ইকুয়াল টু এম1 প্লাস এম2, এই দুটো ধরে আমাদের ক্যাপাসিটি বের করতে পারবো। এবার যদি আমরা হলো ডিজাইন পার্টে আসি, এবার যদি আমরা ডিজাইন পার্টে আসি তাহলে যেটা প্রথম ক্ষেত্রে আমাদের ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইডথ বের করতে হবে। নেক্সট পার্টে আমাদের মোমেন্ট ক্যালকুলেট করতে হবে লোডের মাধ্যমে। তারপর আমাদের যেটা করতে হবে, একটা ট্রায়াল দিতে হবে এরিয়া অফ স্টিলের, অর্থাৎ যে মোমেন্টটা বের করছি সেই মোমেন্টের রেসপেক্টে আমাদের এরিয়া অফ স্টিল বের করতে হবে। এটা হলো আমাদের ট্রায়াল স্টিল এরিয়া। এরপর যেটা সেটা হলো আমাদের টি বিম নাকি টি বিম না এটা চেক দিতে হবে। সেটা চেক দেওয়ার প্রসেস হলো এ যদি এইচএফ এর চেয়ে বেশি হয় তাহলে সেটা টি বিম। স্টেপ 5 আমরা কি করেছি, ইন্ডিভিজুয়াল মোমেন্ট নিয়ে কাজ করেছি, অর্থাৎ ফ্ল্যাঞ্জের ক্ষেত্রে মোমেন্টটা বের করব, এবং আমাদের এমইউ2 যেটা এটা হলো ওয়েভের ক্ষেত্রে মোমেন্ট, ওয়েভের ক্ষেত্রে মোমেন্ট বের করব, এবং লাস্ট স্টেপে আমাদের স্টিল ক্যালকুলেশন করব যে টোটাল কতটুকু স্টিল লাগে। তারপর আমরা চেক করব এই এএসটা আমাদের এইখানে যে ট্রায়াল এএসটা ধরেছিলাম সেই ট্রায়াল এএস এর চেয়ে বড় নাকি ছোট। তাহলে আমরা আমাদের প্রথম ম্যাথের দিকে চলে যাই। তাহলে এই ম্যাথে আমাদের কি বলা আছে, যে এটা হলো আমাদের টি বিমের অ্যানালাইসিস পার্ট। তাহলে টি বিমের অ্যানালাইসিস পার্টে আমাদের কি বলা আছে, যে একটা আইসোলেটেড টি বিম আছে যেটার আমাদের ফ্ল্যাঞ্জের উইথ দেওয়া আছে, সেটা হলো আমাদের 28 ইঞ্চি। অর্থাৎ আমরা যে বি ইজ ইকুয়াল টু এল বাই 4 ধরে যে তিনটা শর্ত থেকে আমরা বি বের করতাম সেটা আর এখন দরকার হচ্ছে না, কারণ আমাদের ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইথ দিয়ে দেওয়া আছে। তাহলে আমি যদি ডাটাটা লিখি, বি ইজ ইকুয়াল টু 28 ইঞ্চি। তাহলে তারপর কি বলেছি, যে 6 ইঞ্চি ডিপ কাস্ট মনোলিথিক্যালি উইথ আ ওয়েভ। তাহলে ওয়েভের উইথ দেওয়া আছে হলো বিডব্লিউ ইজ ইকুয়াল টু 10 ইঞ্চি। এবার আমরা আসি, দ্যাট এক্সটেন্ডস 24 ইঞ্চি বিলো দ্য বটম সারফেস। এই ইয়াটা আমার দরকার নাই। আমাদের 30 ইঞ্চি টোটাল ডেপথ, এটাও দরকার হবে না। আমাদের দরকার হবে এই জিনিসটা, যে 6টা 10 নাম্বার বার, অর্থাৎ আমাদের টেনজাইল রেইনফোর্সমেন্ট কনসিস্ট, মানে আমাদের এএস দিয়ে দেওয়া আছে কত, 6 ইন্টু 1.27। তারপর আমাদের কি বলেছি, যে আমাদের 1 ইঞ্চি ভার্টিক্যাল স্পেসিং, সেন্ট্রয়েড অফ দ্য বার ডি ইজ ইকুয়াল টু এত ফ্রম টপ। তার মানে আমাদের কি দেওয়া আছে, ডি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 26 ইঞ্চি। এবার আমাদের কি বের করতে বলছে, আমাদের ক্যাপাসিটি বের করতে বলছে। তাহলে আমাদের ফার্স্টে কি করব, যে আমরা এটা টি বিম নাকি টি বিম না এটা চেক দিব। তাহলে সেটা চেক দিতে আমাদের কি করতে হবে, এ বের করতে হবে। তাহলে এ ইজ ইকুয়াল টু কি, এস এফ অফ ওয়াই ডিভাইডেড বাই 0.85 এফ প্রাইম সি ইন্টু বি, যেখানে বি আমার 28 ইঞ্চি এবং এস হলো 6 ইন্টু 1.27। এখান থেকে এ এর যে ভ্যালুটা পাইলাম সেটা হলো 6.4। তাহলে আমরা দেখি আমাদের এইচএফ এর ভ্যালুটা কত। আমাদের এইচএফ এর ভ্যালুটা হলো 6 ইঞ্চি। তাহলে এইচএফ এর ভ্যালু যদি 6 ইঞ্চি হয় তাহলে এটা আমাদের এইচএফ অপেক্ষা বেশি, তার মানে আমাদের টি বিম
রিকোয়ার্ড, অর্থাৎ টি বিম আমাদের হচ্ছে হলো দরকার হবে। তাহলে এবার আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে আমরা মোমেন্ট বের করব। তাহলে আমাদের ফার্স্টে কি করতে হবে, যে m1টা বের করতে হবে, অর্থাৎ আমাদের ফ্ল্যাঞ্জের ক্ষেত্রে যে মোমেন্টটা সেটা নিয়ে আমাদের শুরুতে কাজ করতে হবে। তাহলে m1 সমান সমান কি, asf f of y d minus hf divided by 2, এটা। তাহলে এখানে আমরা দেখি যে আমাদের কি কি নোন এবং কি কি আননোন। আমাদের এখানে asf টা আননোন, আমাদের d জানা, hf জানা, সবই জানা। তার মানে আমাদের এখানে asf টা দরকার হবে। তাহলে asf এর আমাদের ফর্মুলা কি ছিল, asf এর ফর্মুলা ছিল হচ্ছে হলো 0.85 f prime c b minus bw ইন্টু হচ্ছে হলো আমাদের hf ডিভাইডেড বাই আমাদের আসতেছে হলো f of y। তাহলে দেখি এখানে f প্রাইম c জানি, b জানি, bw জানি, hf জানি, f of y জানি। তার মানে আমি এখান থেকে asf টা বের করতে পারবো, যেটা আমার আসছে হচ্ছে হলো 4.59। তাহলে আমি asf এর ভ্যালুটা পেয়ে গেছি। তাহলে এই asf এর ভ্যালুটা যদি আমি এই ইকুয়েশনে বসাই, তার মানে আমি মোমেন্টের ইকুয়েশন পাবো। তাহলে আমাদের ওই asf এর ভ্যালুটা ওই জায়গায় বসাই, মোমেন্টের যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে হলো আমাদের 6334 কিপ ইঞ্চ। তাহলে আমি m1টা পেয়ে গেছি। তাহলে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে হলো m2টা। তাই মানে তাহলে আমরা কি বের করতে পারবো, মোমেন্টটা বের করতে পারবো। তাহলে m1 আমি জানি, আমাদের m2টার বের করার ক্ষেত্রে আমাদের সূত্রটা কি ছিল, m2টা বের করার ক্ষেত্রে আমাদের সূত্রটা ছিল as মাইনাস asf ইন্টু হচ্ছে হলো f of y d মাইনাস a ডিভাইডেড বাই 2। এখন আসি এই m2 মানে কি, m2টা মানে হচ্ছে হলো ওয়েভ। তাহলে এই ওয়েভের যে মোমেন্টটা ছিল সেটার ক্ষেত্রে আমাদের কি, এখানে আমাদের as টা জানি, asf টা জানি। asf টা আমাদের 4.59 পেয়েছি, আর as টা হচ্ছে হলো 6 ইন্টু 1.27। তাহলে এখানে শুধু আননোন হচ্ছে হলো এই a এর ভ্যালুটা। এই a এর ভ্যালুটা আমি কিভাবে পাবো, a ইজ ইকুয়াল টু হচ্ছে হলো আমাদের as মাইনাস asf, যেহেতু এটা আমার ওয়েভ, তার মানে হলো ওয়েভের যে স্টিল সেইটুক f of y ডিভাইডেড বাই 0.85 f প্রাইম c, এখানে b এর জায়গায় হবে হচ্ছে হলো bw, যেহেতু আমরা ওয়েভের জন্য বের করতেছি। তাহলে এখান থেকে a এর যে ভ্যালু সেটা আমাদের আসতেছে হচ্ছে হলো 7.13 ইঞ্চি। তাহলে এই 7.13 ইঞ্চি যদি আমি এই জায়গাতে বসায় দেই, তাহলে আমি m2 এর একটা ভ্যালু পাবো। তাহলে এই m2 এর ভ্যালু হচ্ছে হলো আমাদের 4079 বের হয় কিপ ইন্টু ইঞ্চি। তাহলে আমরা দেখি আমাদের m1 এর ভ্যালু আসছে হচ্ছে হলো 6334, আমাদের m2 এর ভ্যালু আসছে হচ্ছে হলো 4079। তাহলে আমাদের m সমান সমান কি হবে, তাহলে আমাদের হচ্ছে হলো m সমান সমান 5 ইন্টু m1 প্লাস m2। এটা যদি করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। আমরা যদি আমাদের সেকেন্ড প্রবলেমের দিকে যাই, তাহলে আমরা লাস্ট প্রবলেমে করেছি হচ্ছে হলো অ্যানালাইসিস পার্ট। তাহলে সেকেন্ড প্রবলেমে আমরা করব হচ্ছে হলো ডিজাইন পার্ট। তাহলে এখানে আমাদের কি বলা আছে, যে 3 ইঞ্চি কংক্রিট স্ল্যাব। তো 3 ইঞ্চি কংক্রিট স্ল্যাবের অর্থ কি, আমাদের হচ্ছে হলো এইচএফ এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে হলো 3 ইঞ্চি গেল। তাহলে আমাদের কি বলছে, একটা কন্টিনিউয়াস টি বিম অফ 24 ফিট স্প্যান, এল এর ভ্যালু দেওয়া আছে হলো 24 ফিট। আমাদের 47 ইঞ্চি অন সেন্টার টু সেন্টার, মানে সেন্টার টু সেন্টার ডিসটেন্স দেওয়া আছে 47 ইঞ্চি। আমাদের বিডব্লিউ দিয়ে দেওয়া আছে উইথ অফ ওয়েভ 11 ইঞ্চি। আমাদের হচ্ছে হলো ডি দিয়ে দেওয়া আছে 20 ইঞ্চি। আমাদের ফ্যাক্টরড মোমেন্ট এম আলটিমেট দিয়ে দেওয়া আছে হচ্ছে হলো 6400 কিপ ইঞ্চ। তার সাথে আমাদের এফ ওয়াই আর এফ প্রাইম সি দুটো দিয়ে দেওয়া আছে। তাহলে এখন আমরা আসি যে আমাদের যেহেতু ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইথটা আমরা জানি না, তাহলে আমাদের ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইথটা বের করতে হবে। বি ইজ ইকুয়াল টু এল ডিভাইডেড বাই 4। এল এর ভ্যালু যদি 24 ফিট বসাই আমি এটা বের করি, তাহলে এটা আসে হচ্ছে 72 ইঞ্চি। আরেকটা ভাবে বের করা যায়, সেটা হচ্ছে বি ইজ ইকুয়াল টু 16 এইচএফ প্লাস বিডব্লিউ। তাহলে এইচএফ এর ভ্যালু কত, এইচএফ এর ভ্যালু হচ্ছে আমাদের 3 ইঞ্চি, আর বিডব্লিউ ভ্যালু হচ্ছে 11 ইঞ্চি। এটা যদি আমি এখানে বসাই দেই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 59 ইঞ্চি। আর একটা আসতেছে বি ইজ ইকুয়াল টু সেন্টার, তার মানে কি 47 ইঞ্চি। তাহলে এর ভেতর সবচেয়ে ছোট কোনটা, 47 ইঞ্চি। অতএব আমাদের যেটা আসতেছে যে বি ইজ ইকুয়াল টু 47 ইঞ্চি, মানে ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইডথটা আমাদের 47 ইঞ্চি। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ট্রায়াল স্টিল এরিয়া বের করতে হবে। তাহলে ট্রায়াল স্টিল এরিয়ার সূত্রটা কি ছিল, যে এম অফ ইউ ইজ ইকুয়াল টু এ এস এফ অফ ওয়াই ডি মাইনাস এইচ এফ ডিভাইডেড বাই 2। এটা ছিল আমাদের ট্রায়ালের ক্ষেত্রে। তাহলে এখানে আমাদের কি জানা, এম ইউ জানা, আমাদের এফ ওয়াই জানা, ডি জানা, এইচ এফ জানা, 2 জানা, সব জানা। এখান থেকে আমাদের এ এস টা বের হয়ে আসবে, সেটা বের হইলো হচ্ছে আমাদের 6.41 ইঞ্চ স্কোয়ার। এটা আমাদের কি বের হলো, ট্রায়াল স্টিল এরিয়া। এটা কিন্তু আসল স্টিল এরিয়া না, এটা আমাদের একটা ট্রায়াল। তাহলে এই ট্রায়াল স্টিল এরিয়াকে যদি ধরি, আমি এই ট্রায়াল স্টিল এরিয়াকে ধরে আমি এ এর ভ্যালুটা বের করি। তাহলে আমি ট্রায়াল স্টিল এরিয়াকে ধরে এ এর ভ্যালুটা কেন বের করব, কারণ আমি চেক করব হচ্ছে হলো
যে আমার টি বিম দরকার হবে নাকি টি বিমটা দরকার হবে না। তাহলে এস ট্রায়ালের ভ্যালু আমি জানি, এফ ওয়াই জানি, এফ প্রাইম সি জানি, বি এর ভ্যালু হচ্ছে হলো 47। তাহলে এটা যদি আমি এখানে বসাই দিই তাহলে আমাদের আসে হলো 3.21 ইঞ্চি। তাহলে এটা আমার কি এই এর চেয়ে বড়, তার মানে আমার হচ্ছে হলো টি বিম রিকোয়ার্ড, অর্থাৎ এখানে টি বিমের দরকার হবে। তাহলে নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে আমাদের এএসএফ টা বের করতে হবে। তাহলে এএসএফ এর ক্ষেত্রে আমাদের সূত্রটা কি ছিল? এএসএফ ইজ ইকুয়াল টু 0.85 এফ প্রাইম সি বি মাইনাস বিডব্লিউ এইচ এফ ডিভাইডেড বাই এফ অফ ওয়াই। এটা ছিল হচ্ছে হলো আমাদের এএসএফ এর সূত্র, অর্থাৎ এরিয়া অফ স্টিল অফ ফ্ল্যাঞ্জে স্টিলের এরিয়ার ক্ষেত্রে। তাহলে এখানে আমাদের সবগুলা ভ্যালু নোন, বি জানি, বিডব্লিউ জানি, এইচ এফ জানি, এফ প্রাইম সি জানি, এফ অফ ওয়াই জানি। এখান থেকে আমরা এএসএফ এর যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে হলো 4.59 ইঞ্চ স্কয়ার। অর্থাৎ আমি এএসএফ পেয়ে গেছি। তাহলে আমাদের কি বের করতে হবে? আমাদের এ টু বের করতে হবে, অর্থাৎ আমাদের ওয়েবের ক্ষেত্রে যেটা সেটা সেটুকু অংশ আমাদেরকে বের করতে হবে। তাহলে আমি এএসএফ কে ধরে আমি বের করি হচ্ছে আমার মোমেন্টটা কি হয়। তাহলে আমাদের এম1 সমান সমান, অর্থাৎ এই এএসএফ এর জন্য আমার কতটুকু আলটিমেট মোমেন্ট কাজ করতেছে ক্যাপাসিটি, সেটা এফ অফ ওয়াই ডি মাইনাস এইচ এফ ডিভাইডেড বাই 2। তাহলে এখানকারও সব ভ্যালু আমার নোন। এখান থেকে আমি এম অফ ইউ1 পাবো হচ্ছে হলো 4585.5 কিপিঞ্চ। অর্থাৎ আমি এম ইউ1 পাইছি, আমি হচ্ছে হলো এম ইউ আমাকে দিয়ে দেওয়া আছে। তাহলে আমাদের এম ইউ2 আমি বের করতে পারবো এখান থেকে, সেটা কত? এম অফ ইউ মাইনাস এম অফ ইউ1। তাহলে এখান থেকে আমি যে ভ্যালুটা পাইলাম এম অফ ইউ2 হচ্ছে হলো 1814.5 কিপিঞ্চ। এটা কিসের ভ্যালু পাইলাম? এম অফ ইউ2, অর্থাৎ আমাদের ওয়েভ কতটুকু মোমেন্টটাকে সাপোর্ট দিচ্ছে সেটা আমি পেয়ে গেছি। তাহলে এবার আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে হলো এম অফ ইউ টু ইজ ইকুয়াল টু কি, আমরা কি জানি এটা, যে ফাই ইন্টু কি হবে, যে এস মাইনাস এস এফ ইন্টু এফ অফ ওয়াই, তার সাথে যাবে ডি মাইনাস এ বাই 2। তাহলে এটা কি, এটা হচ্ছে হলো আমাদের ওয়েভের ক্ষেত্রে এ। তাহলে এ বের করার সূত্রটা কি ছিল? এস মাইনাস এ এস এফ ইন্টু হচ্ছে হলো আমাদের সরি, এটা ছিল হচ্ছে হলো আমাদের এ বের করার সূত্র। তাহলে এখন আমরা আসি যে আমাদের এখানে এ আননোন, এস মাইনাস এস এফ আননোন, এই জায়গাটাতেও এ আননোন, এস মাইনাস এস এফ আননোন। তার মানে আমাদের এমন কিছু করতে হবে যাতে আমরা এখান থেকে যে কোনো একটা ভ্যালু বের করতে পারি। ঠিক আছে, তাহলে আমি কি করব, আমি একটা ইকুয়েশন ফর্ম করব। আমি একটু এই পুরো অংশটাকে ক্লিয়ার করে নেই। তাহলে আমি এই টোটাল যে সমীকরণটা ছিল সেটাকে আরেকবার বসাই, যে এম অফ ইউ টু ইজ ইকুয়াল টু আমার কি ছিল, এম অফ ইউ টু ছিল হচ্ছে হলো 1814.5, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে হলো 5 মানে কত, 0.9, তার সাথে যাবে হচ্ছে হলো এস মাইনাস এ এস এফ। তাহলে এই এস মাইনাস এ এস এফ কে আমি ধরে নিলাম এটা হচ্ছে হলো আমাদের এ এস টু, টোটালটাকে একটা টার্ম হিসেবে ধরে নিলাম আমাদের বোঝার সুবিধার্থে। এটা হলো 60 ইন্টু এখানে আমাদের ডি মাইনাস এ বাই 2। তাহলে ডি এর ভ্যালু আমাদের কত দেওয়া আছে? ডি এর ভ্যালু দেওয়া আছে 20 মাইনাস এ আমাদের আননোন 2। তাহলে এটা গেছে হচ্ছে আমাদের একটা সমীকরণ। তাহলে এস টুটা কি ধরেছিলাম সেটা একটু লিখে রাখি, এটাকে আমি এস টু ধরেছি, এটা গেল একটা। আর পরের যে সমীকরণটা ছিল সেটা হচ্ছে হলো এ ইজ ইকুয়াল টু এস মাইনাস এস এফ। তার মানে কি, আমি ধরে নিলাম এস টু ইন্টু হচ্ছে হলো এফ অফ ওয়াই। তাহলে এফ অফ ওয়াই হচ্ছে আমাদের 60 ডিভাইডেড বাই 0.85, এফ প্রাইম সি কত 3 ইন্টু বি। তাহলে বি এখানে কত হবে? আমাদের বি এর ভ্যালু হচ্ছে হলো 11। তাহলে এবার আমরা আসি যে আমাদের এই দুই জায়গা থেকে আমাদের একটা ইকুয়েশন ফর্ম করতে হবে। সেই ইকুয়েশনটার ভ্যালু গিয়ে যদি আমি ওই জায়গাতে বসাই তাহলে আমি অ্যান্সার চলে আসবো। তাহলে এইটুকু অংশ যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে 2.14 ইন্টু এ এস টু। এই এ এর ভ্যালু তাহলে কি হলো, এ ইজ ইকুয়াল টু 2.14 ইন্টু এ এস টু। এই এ এর ভ্যালুটা যদি আমি কি করি, এই ইকুয়েশনে গিয়ে বসাই, তাহলে আমি যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে এ এস টু ইজ ইকুয়াল টু আমাদের আসে হচ্ছে 1.87। তাহলে এস টুটা কি ছিল, এস মাইনাস এস এফ, অর্থাৎ ফ্ল্যাঞ্জের ওয়েভের ক্ষেত্রে যে এরিয়া সেটা। তাহলে আমাদের টোটাল স্টিলটা কি হবে, এসটা কি হবে, এস ইজ ইকুয়াল টু এস এফ প্লাস এস মাইনাস এস এফ, অর্থাৎ ফ্ল্যাঞ্জের এরিয়া
ওয়েবের এরিয়া। তাহলে আমাদের কি হলো যে এএসএফ এর ভ্যালুটা কত ছিল 4.59 প্লাস এই ভ্যালুটা আসছে হলো 1.87। তাহলে এখান থেকে আমাদের যে ভ্যালুটা পেলাম 6.46 ইঞ্চি স্কয়ার। এটা আমাদের কি এএস ট্রায়াল অপেক্ষা বেশি। আমাদের এএস ট্রায়ালটা ছিল কত? আমাদের এএস ট্রায়ালটা কিন্তু ছিল 6.41। আমাদের এএস ট্রায়ালটা ছিল 6.41। তার মানে আমাদের এই এএস ট্রায়াল অপেক্ষা আমাদের কি হয়েছে যে আমরা যে ক্যালকুলেশনটা করেছি সেখানে আমি বেশি পরিমাণ স্টিল দিয়েছি। তার মানে এটা কি আমাদের ওকে। তাহলে এখন আমি দেখি যে আমি কোন বার ইউজ করব। তাহলে যদি আমি এই জায়গাতে 10 নাম্বার বার ইউজ করি, আমি যদি 10 নাম্বার বার ইউজ করি 10 নাম্বার বার, সেই ক্ষেত্রে আমাদের নাম্বার কতগুলো হবে? আমাদের এরিয়া হচ্ছে হলো 6.46 কে যদি আমি হচ্ছে হলো 1.27 দ্বারা ভাগ দিই তাহলে আমার যেটা আসে যে 6টা। তাহলে আমি এই 6টা কিভাবে বসাবো? আমি এই 6টাকে দুইটা রোতে বসাবো। তাহলে আমি একটু ড্রয়িংটা করি তাহলে দেখি যে এই জায়গাতে আমাদের গেছে হচ্ছে হলো স্টিরাপস, যেটা আমাদের স্ল্যাব পর্যন্ত এক্সটেন্ড করে সবসময় টি বিমের ক্ষেত্রে। এবং এখানে আমাদের কি গেছে যে আমি 6টা পাইছি। তাহলে 6টা আমি এই জায়গাতে একটা দুটা তিনটা বসাবো, আমি এই জায়গাতে একটা দুটা তিনটা বসাবো। অর্থাৎ এখানে তিনটা এখানে তিনটা, আমি দুইটা রোতে 6টা বার বসায় দিব। আমাদের লাস্ট যে প্রবলেম সেটা হচ্ছে হলো একটু ক্রিটিক্যাল প্রবলেম। অর্থাৎ এই প্রবলেমটা হচ্ছে আমাদের ফলস টি বিম। অর্থাৎ আমাদের বলে দেওয়া আছে হচ্ছে হলো যে আমরা টি বিম ইউজ করছি, কিন্তু আমরা চেক করে দেখবো যে না আমাদের আসলে টি বিম দরকার হচ্ছে না। আমাদের নর্মাল আমরা যদি সিঙ্গলি রেইনফোর্স বিম ইউজ করি তাহলে সেই ক্ষেত্রেও আমাদের টোটাল জিনিসটা হয়ে যাচ্ছে। তাহলে এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা এবার দেখি যে আমাদের কি কি ভ্যালু দিয়ে দেওয়া আছে। তাহলে আমাদের কি কি ভ্যালু দিয়ে দেওয়া আছে যে আমাদের 3 ইঞ্চি কংক্রিট স্ল্যাব দিয়ে দেওয়া আছে। তার মানে এইচএফ এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে হলো 3 ইঞ্চি। তার সাথে আমাদের এল দেওয়া আছে হলো 24 ফিট। আমাদের হচ্ছে হলো ডিএল এলএল অর্থাৎ ডেড লোড লাইভ লোড দিয়ে দেওয়া আছে। আমাদের বিডব্লিউ দিয়ে দেওয়া আছে হচ্ছে হলো 11 ইঞ্চি। আমাদের ডি দিয়ে দেওয়া আছে হচ্ছে হলো 20 ইঞ্চি, সেন্টার টু সেন্টার 47 ইঞ্চি। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হলো ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইডথটা আগে বের করে নিতে হবে। তাহলে ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইডথটা আমরা কিভাবে বের করব? বি ইজ ইকুয়াল টু 24 ইন্টু 12 ডিভাইডেড বাই 4। এখান থেকে একটা ভ্যালু পাবো বি ইজ ইকুয়াল টু 16 ইন্টু 3 প্লাস হচ্ছে হলো বিডব্লিউ কত আমাদের 11। এখান থেকে একটা ভ্যালু পাবো বি ইজ ইকুয়াল টু 47। আমি যদি তিনটা ভ্যালু চেক করি তাহলে এটা 72, এটা আসে 59, এটা হলো 47। তার মানে আমাদের বি এর ভ্যালু কত হবে? আমাদের 47 ইঞ্চি। অর্থাৎ আমাদের যে ইফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইডথটা আছে সেটা আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের টোটাল লোডটা কত? টোটাল লোড হচ্ছে 1.2 ইন্টু ডিএল এর ভ্যালু কত 2 প্লাস 1.6 ইন্টু 2.3। তাহলে এখান থেকে আমি কি পাবো? আমাদের হচ্ছে টোটাল লোডটা পাইলাম আমি 6.08 কিপ পার ফিট। তাহলে আমি যদি লোড পাই তাহলে আমি এখান থেকে মোমেন্ট বের করে নিতে পারবো। এম অফ আলটিমেট সমান কি? ডাব্লিউ ইন্টু এল স্কয়ার। তাহলে এল কত 24, তাহলে এটার উপর স্কয়ার ডিভাইডেড বাই 8। তাহলে এখান থেকে আমি যে মোমেন্টটা পাবো সেটা হচ্ছে হলো 437.76 কিপ ফিট, যেটাকে আমি কিপ ইঞ্চিতে করলে হয় 5253.12 কিপ ইঞ্চি। তাহলে আমি কি পাইলাম যে মোমেন্টটাও পেয়ে গেলাম। আমি যদি মোমেন্ট পেয়ে যাই এবার আমাদের কি করতে পারবো আমরা যে একটা ট্রায়াল এরিয়া বের করতে পারবো এই মোমেন্ট থেকে। তাহলে আমাদের মোমেন্ট থেকে ট্রায়াল এরিয়াটা আমরা কিভাবে বের করবো? এএস ইজ ইকুয়াল টু এম অফ ইউ ডিভাইডেড বাই ফাই এফ ওয়াই বি মাইনাস এইচ এফ ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমাদের কি সবগুলা ভ্যালু নন। তাহলে সবগুলা ভ্যালু যদি নন হয় তার মানে আমাদের এখান থেকে এএস এর একটা ভ্যালু পাবো। আমি এএস এর ভ্যালুটা পাইলাম 5.26 ইঞ্চি স্কয়ার। তাহলে এখন আমরা চেক করবো যে এটা আমাদের টি বিম নাকি টি বিম না, সেটার জন্য আমাদের এ দরকার। তাহলে এ সমান সমান কি? এস এফ ওয়াই ডিভাইডেড বাই 0.85 এফ প্রাইম সি ইনটু বি। তাহলে বি আমার 47, বাকি এস 5.26। এটাকে বসাই দিয়ে আমি দেখলাম আমার এ এর ভ্যালু আসে 2.63, যেটা আমাদের কি এইচ এফ অপেক্ষা ছোট। অর্থাৎ আমাদের এইচ এফ ছিল 3 ইঞ্চি, আমাদের এ আসতেছে 2.63 ইঞ্চি। তার মানে আমাদের এখানে কি যে টি বিমটা আমার দরকার হবে না। আমরা কি ইউজ করব? সিঙ্গলি রেইনফোর্সড ইউজ করব। তাহলে আমাদের সিঙ্গলি রেইনফোর্সড ইউজ করলেই আমাদের ডিজাইন ইকোনমিক্যাল এই জায়গাতে হয়ে যাবে। তাহলে এখন আমরা আসি যে আমরা সিঙ্গলি রেইনফোর্স যদি ইউজ করি তাহলে আমাদের সিঙ্গলি রেইনফোর্স অনুযায়ী এবার আমাদের বাকি কাজ করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? যে রো ম্যাক্সটাকে বের করে নিতে হবে। তাহলে রো ম্যাক্স সমান সমান কি? 0.85 এফ প্রাইম সি, সরি 0.85 বিটা 1 এফ প্রাইম সি ডিভাইডেড বাই এফ অফ ওয়াই 0.003 ডিভাইডেড বাই 0.003 প্লাস 0.004। তাহলে এখান থেকে আমাদের রো ম্যাক্স যেটা পাচ্ছি সেটা হচ্ছে হলো
0.0155। তাহলে আমাদের রো ম্যাক্সটা আমি পেয়ে গেছি। আমাদের রো মিনিমামটা আমরা কিভাবে বের করতাম, আমরা হচ্ছে 3√f'(c) ডিভাইডেড বাই এফ অফ ওয়াই, এটা গ্রেটার ইকুয়াল 200 ডিভাইডেড বাই এফ অফ ওয়াই। এখান থেকে আমি রো মিনিমামের যে ভ্যালুটা পেয়েছিলাম সেটা হচ্ছে 3.33 ইন্টু 10⁻³ তার মানে আমি ধরে নিব কি রো ম্যাক্সটাকে ধরে আমি কাজ করব, যেহেতু রো ম্যাক্সটা রো মিনিমাম অপেক্ষা বেশি, তার মানে আমাদের ওকে, আমাদের সিঙ্গেল রেইনফোর্স বিম আমরা ধরতে পারি। এবার যেটা আসতেছে সেটা হচ্ছে সিঙ্গেল রেইনফোর্সের ক্ষেত্রে আমাদের যে মোমেন্টটা ছিল, আমাদের ডি কতটুকু দরকার হবে সেটা আমরা ধরে নিতে চাই। যেহেতু আমাদের আর টি বিম থাকলো না, তার মানে আমাদের হচ্ছে নতুন একটা ডি আমাদেরকে বের করতে হবে, আমাদের ডি কতটুকু দরকার হবে সেটা বের করে নিব। তাহলে এটা সমান সমান কি, এম অফ ইউ ইজ ইকুয়াল টু রো বিডি স্কোয়ার, সরি একটা সামনে ফাই আছে, ফাই রো বিডি স্কোয়ার এফ অফ ওয়াই 1 মাইনাস 0.59 এফ অফ ওয়াই ডিভাইডেড বাই এফ প্রাইম সি। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের এম অফ ইউ আমি জানি, এম অফ ইউটা আমি হচ্ছে পেয়েছি লোড থেকে। আমি রো এর ভ্যালু জানি, আমি হচ্ছে ফাই এর ভ্যালু জানি, আমি বি ডি স্কোয়ার জানি, সরি আমি ডি স্কোয়ারটা জানি না, আমি এফ অফ ওয়াই জানি, আমি হচ্ছে বাকি সবকিছু জানি। তাহলে এখান থেকে ডি আমার দরকার হবে যেটা আসতেছে সেটা হচ্ছে 12.78। তাহলে এটা আমাদের কি ডি কতটুকু প্রয়োজন সেটা, এটা আমাদের কি যে ডি কতটুকু প্রোভাইড করছি আমরা 20 প্রোভাইড করছি। তাহলে যেহেতু 20 প্রোভাইড করছি, তাহলে তার চেয়ে এই জিনিসটা কি আমার ছোট, অর্থাৎ আমরা যতটুকু ডি দরকার এবং যতটুকু প্রোভাইড করছি, আমাদের ডি অবশ্যই আমাদের প্রোভাইড থেকে কম দরকার। তার মানে আমাদের কি হয়েছে যে আমাদের টোটাল যে ডিজাইনটা আমরা করছি সেটা ওকে। এটা যদি না হতো, যদি ডি রিকোয়ার্ড ডি প্রোভাইডের চেয়ে বেশি হইতো, তাহলে আমাদের আরেকবার ট্রায়াল করে ডি আবার বের করতে হতো। তাহলে এখন আমাদের কি আসতেছে যে এস, তাহলে আমাদের কি বের করলাম যে এম অফ ইউ সমান সমান কি এস এফ অফ ওয়াই ডি মাইনাস এ বাই 2। এটা দিয়ে আমি কি করব, যে এটা দিয়ে আমি হচ্ছে এস টা বের করব। তাহলে এখানে দেখি আমাদের এম অফ ইউ আমি জানি, আমি হচ্ছে ফাই জানি, এফ আই জানি, ডি জানি, আমি জানি না কোনটা, আমি জানি না হচ্ছে এটাকে জানি না। তাহলে এটাকে জানি না দেখে আমাদের এখানে এস এর একটা সমীকরণ পাবো এ এর রেসপেক্টে। সেটা আমি কি পাচ্ছি, আমি যদি সবগুলা ভ্যালু বসায় দেই, তাহলে 5253.12 ইজ ইকুয়াল টু 54 এস 20 মাইনাস এ ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমার সমীকরণ 1। ঠিক আছে, এস এর সাথে এ এর একটা সমীকরণ। আমাদের সমীকরণ দুইটা কত হবে, সেটা আসবে আমাদের এ থেকে। তাহলে এ সমান সমান কি, যে এস এফ অফ ওয়াই 0.85 এফ প্রাইম সি ইন্টু বি। তাহলে এইখান থেকে হচ্ছে আমাদের যে সমীকরণটা আসে সেটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু 0.5 এস। এখন এই এ এর যে ভ্যালুটা আছে সেটা যদি আমরা এই সমীকরণ একে বসিয়ে দেই, তাহলে এস এর আমি একটা ভ্যালু পাই, সেটা হচ্ছে 5.2 ইঞ্চ স্কোয়ার। তার মানে আমি এস এর ভ্যালু পেয়ে গেছি। এখন আমি চেক করব হচ্ছে আমার কয়টা বার দরকার হবে। তাহলে আমি যদি 10 নাম্বার বার ইউজ করি, কি ইউজ করতেছি, আমি হচ্ছে 10 নাম্বার বার ইউজ করতেছি, তাহলে আমাদের নাম্বার কত হবে, আমাদের নাম্বার হচ্ছে 5.2 ডিভাইডেড বাই 1.27। তাহলে এখান থেকে আমি পাইলাম 4.1, তার মানে 5। অর্থাৎ আমাদের যে টি বিমটা আমরা ইউজ করছি সেটা দেখতে কিরকম হবে, এটা যদি আমাদের হয়, এটা যদি আমাদের হচ্ছে স্টিরাস হিসেবে যায়, তাহলে এই জায়গাতে আমাদের 5টা লাগবে, অর্থাৎ আমাদের নিচে 3টা দিব এবং আমাদের উপরে 2 কর্নারে 2টা দিব। এই গেছে হচ্ছে আমাদের ক্রস সেকশন। তাহলে আমরা টি বিমের ম্যাথও কমপ্লিট করে ফেললাম। এর বাইরে সাধারণত অন্য ধরনের কোনো ম্যাথ আসে না কোথাও। তাহলে আমরা টোটাল ক্র্যাক কোর্স বিমে আমাদের বিমের যত কিছু থাকে, আমাদের থিওরি থেকে শুরু করে আমাদের অ্যানালাইসিস এবং ডিজাইন, 3 ধরনের বিমের ক্ষেত্রে আমরা টোটাল জিনিসটাকে কমপ্লিট করে ফেললাম। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে।